চাকসু ক্যাম্পাসে আছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। বিস্তারিত জানাতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তাওহিদ, শিক্ষার্থীদের আলটিমেটাম এবং অবরোধের ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ঠিক আগের দিন ছিল আজ, কিন্তু শিক্ষার্থীদের করা একটি রিটের প্রেক্ষিতে আজ হাইকোর্ট যখন নির্বাচনটির স্থগিতাদেশ দিয়েছে তার আগে এবং পরে মিলিয়ে পুরো দিন কিন্তু সাকসু চায় এমন প্যানেলের প্রার্থী এবং সমর্থিত শিক্ষার্থী যারা রয়েছেন তারা পুরো দিন আন্দোলন করেছেন। আজকে তারা অবরুদ্ধ অবস্থায়, তাদের দাবি হচ্ছে যে প্রশাসন ভবন 1-এর ভিতরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার সহ অনেকে তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা রাত 7টা থেকে 8টা পর্যন্ত তারা দাবি করছেন যে ভিতরে গিয়ে তারা একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে তারা শেষ পর্যন্ত শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি রাখলেও প্রশাসন তাদেরকে বলেছেন যে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রশাসন এই মুহূর্তে নির্বাচন দিতে পারছেন না। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের একজন প্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি যেটি বলেছেন, একই কথা যে এই মুহূর্তে আসলে নির্বাচনটি দেওয়া সম্ভব হচ্ছে না প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন তারা রাত 9টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন এবং এই আলটিমেটামের পর ঠিক রাত 9টা বেজে 1 মিনিটে তারা আবারও জড়ো হন প্রশাসন ভবনের সামনে এবং সেখানে এখনও তারা বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন। তারা এখনও দাবি করছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চান। তারা দাবি করছেন যে আগামীকাল যে কোনো মূল্যে নির্বাচন যদি না হয় তারা নিজেদের প্রতিনিধি আসলে ঠিক করে নেবেন। তো সব মিলিয়ে শাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে আন্দোলনের সবশেষ তন্নি। তাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী তাহিদ যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।